বিপুলানন্দ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার যে মূল বিষয়, সেই বিষয়টি হলো বায়ুতত্ত্ব সাধনার মাধ্যমে জীবনের খ্যাতি প্রাপ্তি। দেখুন, সামাজিক ক্ষেত্রে অনেক ব্যক্তি বা অনেক ধরনের ব্যক্তিত্বকে লক্ষ্য করবেন, যেই মানুষগুলো সর্বদিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তার অনেক ধরনের কৌশল, অনেক ধরনের শিল্প এবং অনেক ধরনের শিক্ষা রয়েছে, কিন্তু সেই মানুষগুলো যখন কোনো তাদের জীবনের বড় প্রাপ্তি বা নিজের যে প্রতিভা, সেই প্রতিভাকে তুলে ধরার জন্য যে বিশেষ অবস্থান বা বিশেষ কোনো জায়গার প্রয়োজন, সেই ক্ষেত্রে সেই মানুষগুলো ব্যর্থ এবং তার জীবনে যতটা মানুষের কাছে সুনাম পাওয়ার কথা ছিল বা খ্যাতি বা বিখ্যাত প্রাপ্ত হওয়ার কথা ছিল, সেই পরিমাণে হতে পারেনি বা পারবে না বা পারছে না। সেই সকল মানুষের ক্ষেত্রে তাদের সর্বপ্রথম হচ্ছে তাদের বায়ুতত্ত্ব, অর্থাৎ যে আমাদের যে পঞ্চতত্ত্বের একটি তত্ত্ব হচ্ছে বায়ু, তাদের সেই বায়ুতত্ত্বের ভারসাম্য সঠিক নেই। এই বায়ুতত্ত্ব যাদের সঠিক থাকবে, সেই সকল মানুষগুলো, সেই সকল মানুষেরা তাদের যে বিভিন্ন কলা কৌশল এবং তাদের যে ভিতরে যে সুপ্ত যে বিভিন্ন প্রতিভা, সেইগুলো জনসম্মুখে তুলে ধরতে সফল হয় এবং সেই প্রতিভাগুলোকে বিস্তার করতে সফল হয় এবং সেই ক্ষেত্রে তারা তাদের জীবনে খ্যাতিপ্রাপ্ত হয়। আজকে একটি উদাহরণস্বরূপ বলছি যে পৃথিবীতে অনেক নামজাদা শিল্পী দেখবেন, অনেক বিখ্যাত শিল্পী, তাদের ভিতরে অনেক শিল্পীরা আছে তুলনামূলকভাবে তার তুলনায় আপনার দেখা অনেক মানুষের যে শিল্প বা কলাকৌশলী অনেক ভালো, কিন্তু সেই মানুষেরা সেইভাবে মানুষের কাছে জনসম্মুখে প্রচারের আলোকে আসতে পারেনি। কারণ আমাদের যে বায়ুতত্ত্ব, এই বায়ুতত্ত্ব হচ্ছে মানুষের ভিতরে বিস্তার লাভ করায়। তো যাদের ক্ষেত্রে এই বায়ুতত্ত্বের যে ভারসাম্যতা সঠিক নেই, তাদের ক্ষেত্রে এই সকল সমস্যাগুলো হয়ে থাকে। তাই যাদের এই সকল সমস্যাগুলো লক্ষণীয়, তাদেরকে একটা বিষয় বলবো যে বায়ুতত্ত্বকে সঠিক করার জন্য বা সঠিক রাখার ক্ষেত্রে যেই সকল কৌশলগুলো রয়েছে, আমি আমার চ্যানেলের মাধ্যমেও বিভিন্ন কৌশল দিয়েছি অতীতে এবং ভবিষ্যতেও দেব। তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সেই কৌশলগুলো যদি অবলম্বন করেন, তাহলে আপনি সেই বায়ুতত্ত্বের সংক্রান্ত যেই সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো সমাধান হবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি এবং সকলে ভালো থাকবেন।